বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে আমার পরিবারের স্বাগতম। যে কোনো স্ন্যাক্স আইটেমে টেস্ট বাড়াতে কিংবা নুডল, পাস্তা, পুরি, সিঙ্গারা বা যে কোনো ভাজা পোড়ায় টমেটো সসের জুড়ি নেই। এই টমেটো সসের সাথে ভাজা পোড়া খেলে ভাজা পোড়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আজকে আমাদের বাসায় বানানো হবে টমেটো সস। এই ভিডিওতে দেখাবো এবং বলার চেষ্টা করব কি করে সহজে টমেটো সস বানিয়ে সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখা যাবে। আমি সাধারণত এইভাবেই বানাই। আমাদের বাসায় যেহেতু অনেক সস বানানো হয়, হয়তোবা কারো উপকারে আসবে আমার এই ভিডিও থেকে। আর যদিও আমি রান্নার কোনো টিপস দেই না, শুধু আমি আমার রান্নার ভিডিওগুলো করে রাখি। আর হয়তোবা অনেকেই সসটা বানাতে পারে না বা ঝামেলা মনে করে বানায় না, যেহেতু এটা একটা মানে এক্সট্রা একটা খাবার, এটা টেস্ট বাড়ানোর জন্য। আর এই ভিডিও থেকে যদি যেহেতু খুব সাধারণ করে বানানো হয় এবং সহজেই বানানো যায়, ঘরে সংরক্ষণ করা যায়। আর টমেটো সস বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে। তো আমার ভিডিও থেকে যদি কারো কোনো উপকারে আসে, তাই এটাতে আমি দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা প্রসেসিং করে এবং বলার চেষ্টা করছি যে টমেটো সসটা আসলে কী করে বানাতে হয়। আর আমাদের বাসায় অনেক সস লাগে, কারণ আমাদের সবাই সসটা খায় বা খেতে পছন্দ করে। আর আমার ছেলেদের তো রুটির সাথে আলু ভাজির সাথেও সস খায়, এজন্য সসটা আমাদের বাসায় অনেক বানানো হয়। আর খেতেও খুবই মজা হয়, বাজারের চাইতে কোনো অংশে কম হয় না। তো আমাদের এইখানে আজকে 15 কেজি টমেটো কিনা হয়েছে, যদিও এখন শীতের সিজন ওইরকম, তারপরে দেশি টমেটোগুলো ওইরকম সম্পূর্ণ নামানো হয় নাই। তো আম্মু একটু আগে আগেই বানাচ্ছে, যেহেতু একবারে বানানো হয় না, কয়েকবার বানানো হয়, 3-4 বার হয়তো বা বানানো হয় আমাদের সসগুলো। যেহেতু আমাদের সারা বছর সংরক্ষণ করা লাগে বা রান্নার কাজেও ব্যবহার করা হয় এই টমেটো সস। তো এটার মাঝে হচ্ছে যে টমেটোসগুলো খুবই স্পষ্ট দেখে বড় বড় টমেটোগুলো আমরা প্রথমে ধুয়ে কেটে নিয়েছি। আর কেটে সিদ্ধ করা যায়। আর অনেকে হয়তো বা আস্তা টমেটো সিদ্ধ দিয়ে দেয়, তো ওইটা টমেটোটা সিদ্ধ দিলে পরিমাণে অনেক পানি ভিতরে থাকে, তো আমরা কেটে দিলেই ভালো হয় এবং তাড়াতাড়ি হয়। তো সিদ্ধ হওয়ার পরে এটা ব্লেন্ডার করে যেন এটাতে বিচি বা এটার টমেটোর উপরে যে ছালটা ওটা যেন না থাকে, তাই আমরা স্টিলের চালনি দিয়ে চেলে নিয়েছি, ময়লাগুলো আমরা ফেলে দিয়েছি। যেই টমেটোর যেই জুসগুলা বের হয়েছে আমরা ওটা নিয়ে একসাথে দিয়ে দিয়েছি। তো এটার মাঝে আবার আম্মু জাল টেস্ট হওয়ার জন্য শুকনো মরিচটা টমেটোর সাথে সিদ্ধ দিয়েছে। এক্সট্রা আলাদা করে এটা আম্মু ব্লেন্ডার করে রেখেছে যেন স্বাদটা ঠিক থাকে। আর এটার মাঝে আম্মু যে টমেটোর পানিগুলো ছিল অল্প অল্প কয়েক ভাগ রেখে দিয়েছে, যেহেতু এখানে কয়েক ধাপে আম্মু কর্নফ্লাওয়ার মিশাবে। আর এর মাঝখানে আম্মু চুলায় ওইটা বসিয়েও দিয়েছে। আর টেস্ট হতে টমেটো যেহেতু একটু টক টক টাইপের, তো এটাতে চিনি লাগবে, আম্মু চিনি দিয়েছে। আর আমরা টমেটোর সসটা যেই হিসাবে বানাই ওটা হচ্ছে 20 কেজি পরিমাণে সোডিয়াম বেনজোয়েট, 3 20 কেজিতে 3 চামচ লাগে। তো এইখানে আমরা যেহেতু 15 কেজি নিয়েছি, তো আমরা 3 চামচ ব্যবহার করিনি, আমরা 2 চামচ ব্যবহার করেছি এখানে। আর সাইট্রিক অ্যাসিড দিতে হয় প্রতি 20 কেজিতে 2 চামচ, তো এইখানে আমরা 1 চামচ সাইট্রিক অ্যাসিড দিয়েছি। আবার কর্নফ্লাওয়ারটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো, যেরকম টমেটো অনুযায়ী আপনারা ঘনত্বের উপর এটা ব্যবহার করতে হবে। ঘনত্ব যেরকম চান ওই রকম ঘনত্বের উপরে, যে এক একজনও হয়তো অনেক গাঢ় সসটা পছন্দ করে, কেউ একটু লিকুইড জাতীয়। তো আম্মু সব কিছু মিশিয়ে অনেকক্ষণ জাল দিয়ে এটা যখন নাকি একদম হুদহুদ এসেছে বা আমাদের পরিমাণ মতো হয়েছে। আর টমেটো সসটা বানানোর পরেও যে চুলায় একটু দেখা যায় পাতলা পাতলা টাইপ, কিন্তু এটা ঠান্ডা হলে এটা আরেকটু ঘনত্ব আসে। তো আম্মু একটু থাকতেই আম্মু নামিয়ে নিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে ঠিক যেই সসটা আমাদের দরকার ঠিক ওটাই হয়ে গিয়েছে। তো যা বোতল বাতল ছিল আম্মু সব কিছু তো ভরে নিয়েছে, আর দেখতেও দেখা যাচ্ছে খুবই সুন্দর আর খেতেও অনেক টেস্ট। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।